নমস্কার। তো আজকের এই ভিডিওতে কার্তিক আরিয়ান এবং শ্রীলীলার আশিকি 3 টিজারটা নিয়ে কথা বলবো, পাশাপাশি 2012 সালে মহিশ সুরির আশিকি 2, যেখানে আমরা আদিত্য রায় কাপুর এবং শ্রদ্ধা কাপুর সেই বিষয়টার দিকেও কিন্তু আলোকপাত করব। প্রথমে যদি চলে আসি, আশিকি 3 টিজারটা সত্যি আমার অ্যাকচুয়ালি কেমন লেগেছে? আমার কাছে কিন্তু মোটামুটি লেগেছে, আমি বলবো না খুব হাই-ফাই লেগেছে। এর মধ্যে স্পেশালি কোন জিনিসটা আরো বেশি ভালো লেগেছে? ভালো লাগার প্রথম কারণটা হচ্ছে কুমার শানুর সেই আইকনিক গান 'তু মেরি জিন্দেগি হ্যায়'। ওকে? এবার এই গানটাকে যেভাবে রিক্রিয়েট করা হয়েছে, তার মধ্যে মিউজিক ডাইরেক্টর কে? প্রীতম। প্রীতমের আমরা এমন এমন গান শুনেছি, গ্যাংস্টার বলুন বা বরফি বলুন, ওকে? তা এছাড়া আরো অনেক গান আছে প্রীতমের। আর প্রীতম, অনুরাগ বসু, এই দুজনের কোলাবোরেশনটা মানে যখন আমরা দেখতে পাচ্ছি যে এই সিনেমার সাথে যুক্ত আছে, সুতরাং গান তো দারুণ হবেই। এবং এখানে বিশাল মিশ্রার গলায় যখন আমরা এই গানটা শুনতে পাচ্ছি, বিশাল মিশ্রা এখনকার সময় দাঁড়িয়ে তার মানে গানের গলার যা টেক্সচার, এটাকে যেভাবে গাওয়া হয়েছে, এটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, কার্তিক আরিয়ানকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি এলোমেলো চুলে একদম সিগারেট স্মোক করছে, মানে শ্রীলীলার সাথে তার যে কেমিস্ট্রিটা এখানে দেখানো হচ্ছে, মানে যেইটুকুনি মোমেন্ট আমরা মুহূর্ত পাচ্ছি, সেখানে কিন্তু ভাল লাগছে। কেননা কার্তিক আরিয়ানের যা বয়স, শ্রীলীলারও মোটামুটি প্রায় 5-6 বছরের ডিফারেন্স কিন্তু, ওকে? সুতরাং জিনিসটা ভালো হয়েছে, মানে তাদের দুজনের মানে যেইটুকুনি কেমিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ভালো লাগছে, ওকে? এবার যদি চলে আসি 2012 সালে আদিত্য রায় কাপুর এবং শ্রদ্ধা কাপুর, এই দুটো ক্যারেক্টারের মধ্যে যে ইনোসেন্সটা আছে না, সেই ইনোসেন্সটা কিন্তু সিনেমায় কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। এবং শ্রদ্ধা কাপুর একজন কিন্তু ভালো পারফর্মার, এটা কিন্তু সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এবার যদি চলে আসি শ্রীলীলার দিকে, শ্রীলীলার যে সাউথে আমি অনেক কটা সিনেমা দেখেছি, তার অ্যাক্টিং কিন্তু আহামরি বা হাইফাই কিছু কিন্তু আমার লাগেনি। কেননা ওই সমস্ত সিনেমা করতে যে অ্যাক্টিং লাগে সেটা তো আর নতুনত্ব কিছু নেই। কেননা আমরা জানি সাউথের সিনেমাগুলোতে হিরোকেই মেন হচ্ছে ফোকাস করা হয়। নারী ক্যারেক্টারগুলো বা হিরোইনগুলোকে কিন্তু সেরকমভাবে জায়গায় দেওয়া হয় না, তাদের চরিত্রগুলোকে সেরকমভাবে লেখাই হয় না। কিন্তু আপনি এই যে শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টারটা দেখুন, আশিকি 2 তে কতটা ইম্প্যাক্টফুল ছিল। আশিকি 2 গানগুলো কতটা ইউনিক ছিল। প্রত্যেকটা গান, ওই যে "अब तुम ही हो" এই গানটা মানে এখনো আমাদের মনে পড়ে। আর অনেকের যারা মানে হৃদয় ভেঙেছে, যারা এক প্রকার ডিপ্রেশনে চলে গেছে, যারা ওই মুহূর্তগুলোকে মনে করছে, তারা কিন্তু এখনো ওই গানগুলোকে শুনে না তাদের মনটা ভরে ওঠে। তা আশিকি 2 র প্রত্যেকটা গান যেরকম ছিল, গল্প যেরকম ছিল, যেরকমভাবে আদিত্য রয় কাপুর এবং শ্রদ্ধা কাপুরকে যেরকমভাবে আমরা দেখতে পেয়েছিলাম, সেটা কিন্তু এখনো আমাদের হিট করে। এবার এখানেই দেখার যে কার্তিক আরিয়ান এবং শ্রীলীলার কেমিস্ট্রিটা কতটা এই সিনেমায় ওয়ার্ক করে। দেখুন, কার্তিক আরিয়ান খুব ভালো পারফর্মার, তার একটা ভালো ফ্যান ফলোয়িং আছে। তাকে এই সময়ের যুগে মানে যে সমস্ত জেনজি কিডস আছে বা ইয়ং জেনারেশন আছে, তারা কিন্তু অনেকেই ফলো করে। আর কার্তিক আরিয়ান যে সমস্ত কাজ এতদিন অব্দি করে এসেছে বাছাই করে, ভুল ভুলাইয়ার মতো কাজ, তা ফ্রেডির মতো কাজ, সত্যপ্রেম কি কথা, এই কাজগুলো মানে মানে এক একটা আলাদা ধরনের কাজ করে এসেছে। সে কিন্তু ভালো পারফর্মার, ওকে? কিন্তু তার যে লাস্ট কাজটা আমরা দেখেছিলাম, চান্দু চ্যাম্পিয়ন, এতটা ভালো কাজ করেছে, ঠিক আছে? মানে যতটাই করুক, মানে তার যে সমস্ত সিনেমা আমরা দেখে এসেছি, তার নিরিখে চান্দু চ্যাম্পিয়নে কিন্তু সে যথেষ্ট ডেডিকেশন দিয়ে যথেষ্ট খাটাখাটনি করে কাজ করেছে। তা সত্ত্বেও কিন্তু সেই কাজটা লোকে সেরকমভাবে দেখতেই যায়নি বা সেরকমভাবে অ্যাপ্রিসিয়েটই করেনি। দুঃখের বিষয় হচ্ছে সেই জায়গা। এবার দেখা যাক, এখানে যেহেতু ডাইরেক্টর রয়েছে অনুরাগ বসু এবং মিউজিক রয়েছে প্রীতম, সুতরাং ভালো কিছু হবার তো সম্ভাবনা ডেফিনেটলি রয়েছে। তা এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে সাথে থেকো, পাশে থেকো। বাই।